হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আরও আজকে একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আসলাম, যেখানে তোমাদের অজস্র কোশ্চেন, অজস্র প্রেগনেন্সি মায়েদের অনেক অনেক জানার ইচ্ছে আছে। তো আমি তোমাদের বলেইছিলাম যে আমি কিন্তু কিউএনএর ভিডিও করব। তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, অনেক কিছু জানতে চেয়েছো। আমি যতটুকু জানি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা আমি আজকে রাতে শ্যুট করছি, কারণ যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা আছে, দিনের বেলা শ্যুট করা সম্ভব হয় না এই ধরনের ভিডিওগুলো। তো আমি কিন্তু এখানে দেখো আমি আরও একটা ফোন নিয়ে বসে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বরের ফোন। তো এটা দিয়ে আমি কোশ্চেনগুলো পড়বো আর একে একে রিপ্লাই দেবো। প্লিজ যদি কারোরটা স্কিপ করে যাই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি আমি কারোর কোশ্চেন স্কিপ করে যাই প্লিজ আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো সবার প্রথমে আমি যে কোশ্চেনটা নেব সেটা হচ্ছে বিউটি ব্লগার পূজা। সে আমাকে কোশ্চেন করেছে, দিদি আমার 8 মান্থ চলছে, বাট বারবার তলপেটে পিরিয়ডসের মতো ব্যথা হয়। কোকোনাট অয়েল আর জল দিয়ে পেটে মালিশ করে দিলে ব্যথাটা কমে যায়, কিন্তু বারবারই এই ব্যথাটা হয়। আচ্ছা, তো পূজা দিদি বলবো না বোন বলবো, যাই হোক তোমাকে আমি বলছি, দেখো তোমাকে আমি রিপ্লাই দিয়েছিলাম তুমি ডক্টরের কাছে যাও, বসে থেকো না প্লিজ। কারণ কি, এটা খুব প্রেগনেন্সি টাইমটা ভীষণই সেন্সিটিভ একটা ইস্যু। তো সেক্ষেত্রে আমি যে ভুলটা করেছিলাম সেদিনটা, সেই ভুলটা কেউ করো না। আমি কিন্তু বারবার তোমাদের বলেছি। তখন তুমি আমাকে রিপ্লাই করেছিলে ডক্টর দেখিয়েছি, ব্যথার জন্য ওষুধও দিয়েছে, বাট ওই ওষুধ খেলে আর আমার বিপি লো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাই আর ব্যথার ওষুধ খাইনি। আমার এই প্রবলেমটা আগে থেকেই ছিল, চট করে কোনো ওষুধ আমার শ্যুট করে না। তাহলে তুমি একটা ইউএসজি করে নাও। তোমার যদি মনে কোনো সন্দেহ থাকে, তোমাকে আমি সেখানে রিপ্লাই দিয়েছি, বাট তুমি সেই মেসেজটা সিন করোনি হয়তো কোনো কারণবশত। তো তোমাকে আমি বলছি পূজা, তুমি একটা কাজ করো, তুমি একটা ইউএসজি করে নাও, কারণ এগুলো নিয়ে বসে থাকাটা উচিত না। প্লিজ যদি ভুল কিছু বলে থাকি রিপ্লাই করো। দেন আরেকটা দেখো, ভালো কমেন্টের সাথে কিছু খারাপ নেগেটিভ কমেন্ট তো থাকবেই, যে যেরকম তার মানসিকতাটা তেমনই হবে, এটাই স্বাভাবিক। সেকেন্ড যে কোশ্চেনটা আমি নেব সেটা হচ্ছে, আচ্ছা এখানে লিখেছে তানিয়া বলে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার লাস্ট পিরিয়ডের ডেট কত ছিল প্রেগনেন্সির? আচ্ছা, আমার লাস্ট পিরিয়ড ডেট ছিল 21শে অক্টোবর। নেক্সট আর একটা কোশ্চেন নেব, সেটা হচ্ছে খেয়ালি মণ্ডল, আমার 4 মাস চলছে, আগে খেতে পারতাম না, এখন একটু করে পারি, কি করবে প্লিজ বলবে। তো দেখো, প্রেগনেন্সিতে খাওয়া মানে খেতে পারে না এরকম অনেকেই আছে, যেটা আমার ক্ষেত্রে পুরো আমার 9টা মাসে কিন্তু আমি খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম হয়েছে আমার। আমি টানা 5 মাস কিছুই খেতে পারতাম না, তারপর একটু একটু খেতে পারছিলাম, তারপর আবার আমার 8 মান্থ চলাকালীন আবার আমার বমিটিং শুরু হলো, এবং আমি কিন্তু খাওয়া নিয়ে শরীর খারাপে পড়ে গেছিলাম, কিছুই খেতে পারতাম না। তো সেক্ষেত্রে তোমাকে বলবো, টেনশন করার মতো কিছু নেই, সবার সিমটম কিন্তু এক থাকে না। আমার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যে তোমাদেরও হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে খাওয়ার ঝামেলাটা প্রত্যেকেরই কিছু কম বেশি থাকে এই সময়টা। তাই তুমি একটুখানি চেষ্টা করবে জলটা পরিমাণ মতো খেতে, কারণ খাবার কম খেলেও চলবে, জলটা এই টাইমে কিন্তু একদমই কম খাওয়া চলবে না। দেন নেক্সট একটা কোশ্চেন, না এটা হচ্ছে একটা নেগেটিভ কমেন্ট। তো ওই যে বললাম, যেখানে ভালো মানুষ থাকে সেখানে কিছু খারাপ মানুষ তো থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। তাই সবার কথায় কান দিতে নেই, তবে কিছু কিছু কথা রিপ্লাই অবশ্যই দিতে হয়। এখানে মিস সুমি আক্তার, ইনি হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখে কিনা আমি জানি না, তবে ইনি কমেন্ট করেছে বাচ্চা কান্দাইয়া, মানে ইনি মনে হয় মেবি বাংলাদেশি। তো ইনি লিখেছেন বাচ্চা কান্দাইয়া আজাইরা বকবক শুরু করছে। তো তাকে আমি রিপ্লাই দিতে চাই যে মায়ের থেকে মাসির দরদ বেশি হলে এরকমই হয়, জানেন তো। কারণ আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে বাচ্চাটা আমি জন্ম দিয়েছি, আমার বাচ্চা কাঁদলে আমার বুকটা আগে ফেটে উঠবে। বাচ্চারা একটু কাঁদে, ছোট বাচ্চা থাকলে, যেহেতু আর এটা যেহেতু আমার প্রফেশন, এখানে আমি ইনকামের জন্য এসেছি, ইনকাম অফ সোর্স, তো আমাকে কিন্তু এই জায়গাটাও বজায় রাখতে হবে। আমি কিন্তু বাচ্চাটাকে খুব কাঁদাচ্ছিলাম না, বাচ্চাটা একটু কেঁদে উঠছিলাম, ভিডিও অফ করে দিয়ে আবার বাচ্চাটাকে ঠান্ডা করছিলাম। তাই প্লিজ যদি আপনার ভালো না লাগে আপনি দেখবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই দেখুন, আমি বলবো না যে দেখবেন না। কিন্তু কখনোই কোনো মা তার সন্তানকে কাঁদিয়ে যে ভিডিও করছে বা সন্তানকে কাঁদিয়ে খুব আনন্দ পায়, এ কথাটা বলবেন না। জন্মটা অনেক কষ্ট করে দিতে হয়। যদি আপনি মা হয়ে থাকেন, আপনার মেবি সুমি আক্তার, মেবি আপনি মেয়ে, তো যদি আপনি মা হয়ে থাকেন তাহলে বুঝবেন, আর যদি মা না হন, আজ না হোক কাল তো হবেন, অবশ্যই বুঝতে পারবেন। এবারে আর একটা কোশ্চেন আমি নেব, সেটা হচ্ছে মহেশ্বরী
মহেশ্বরী লিখেছে আমার ছাতির পাঁজরে যন্ত্রণা হয় দিদি, আমার 7 মান্থ চলছে। আচ্ছা, ছাতির পাঁজর মানে হচ্ছে বুকের ছাতি যেটাকে বলে, সেখানে অনেক সময় গ্যাসের প্রবলেম থেকে কিন্তু ব্যথাটা হয়। যেহেতু প্রেগনেন্সি চলাকালীন আমরা মায়েরা প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বলে ভুক্তভোগী হয়ে থাকি, তখন গ্যাসের ওষুধও কিন্তু কোনো কাজ করে না। সেক্ষেত্রে কিন্তু গ্যাসের থেকে ব্যথাটা হতে পারে। আর যদি তোমার মনে হয় যে গ্যাস থেকে না, তাহলে তুমি একটা ইউএসজি করিয়ে মানে বুকের ছবি করিয়ে নিতে পারো, এক্সরে করিয়ে নিতে পারো। আমি বলছি ইউএসজি, সরি। আর আরেকটা কথা বলবো, তুমি প্রচুর পরিমাণে জল খাও। এই সময়টা জল খাওয়াটা খুব দরকার, যেহেতু গ্যাস অম্বলের ব্যাপারটা প্রচুর পরিমাণে হচ্ছে। তুমি একটু জলটা বেশি পরিমাণে খাও, আর রিচ খাবারটা একদমই খেও না তেমন, যেহেতু তোমার এরকমভাবে প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেক্সট আমি একটা কমেন্ট নেব, সেটা হচ্ছে সুমিতা। সুমিতা লিখেছে দিদি তোমার ফার্স্ট বেবি কি, ফুল টার্ম কত উইকে হয়েছে আর কত ওয়েট ছিল? আচ্ছা, আমার ফার্স্ট বেবি হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে, আমার দ্বিতীয়টাও মেয়ে, আমার 2 মেয়ে। আর ফার্স্ট বেবি আমার কিন্তু মানে প্রায় 38 সপ্তাহে হয়েছিল। আমার ফার্স্ট বেবি ডেটের 15 দিন আগে হয়েছে। আর তখন এত কিছু জানতাম না, তাই তখন মাথাতেও রাখিনি। তবে এটা মনে ছিল ডেটের 15 দিন আগে আমার হয়েছে। আমার 20 তারিখে ডেট দিয়েছিল, আর আমার সেটা মনে আছে 5 তারিখে হয়েছিল। আর সেটা হচ্ছে আমার আচ্ছা, ওর ওয়েট কত ছিল? আমার প্রথম বেবির ওয়েট ছিল 2 কিলো 700। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা নেব, হাফিজুল মণ্ডল লিখেছো তোমার বাচ্চার ওজন কতটুকু হয়েছিল দিদি? তো আমি বলি, আমার বাচ্চার ওজন হয়েছিল, মানে তুমি মনে হয় আমার এই সেকেন্ড বেবির কথা জিজ্ঞেস করছো। ওর ওয়েট হয়েছিল, আমি বলেছিলাম অনেক ভিডিওতেই যে আমার এরকম বাচ্চাটা ভীষণই ছোট হয়েছে, যে প্রবলেমগুলো তোমাদের বলেছিলাম। ওর ওয়েট ছিল 2 কিলো 400, মানে 2.5 কিলো নিচে, খুবই কম, খুবই কম। তো সেই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই টাইমে একদমই টেনশন করবে না, খাওয়া দাওয়া ঠিকমতো করবে। জানি খাওয়া যায় না, তবুও চেষ্টা করতে হবে যেটা তোমার ভালো লাগে সেটাই খেতে হবে, শুধুমাত্র বাচ্চার ভালোর জন্য। যে কারণে কিন্তু আমার বাচ্চার ওয়েট ভীষণ কম হয়েছিল বলে আমার লাইকেশন করতে পারিনি, কারণ লাইকেশন করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু লাইকেশন হবে না, বেবির ওয়েট খুব কম ছিল বলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে সবিতা মণ্ডল ব্লগ। আমার 6 মান্থ, আমার পেটের বাপাশে ব্যথা করে অনেক, ডক্টর পেট পরিষ্কারের ওষুধ দিয়েছে, কিন্তু তাও আমার পেটে ব্যথা করে। দেখো, আমি তো ডক্টর নই, আমি শুধু সাজেশনগুলোই তোমাদের দিতে পারবো, জানি না কার কতটুকু কাজে লাগবে। তবে একটাই কথা বলবো, ডক্টরের ওষুধ খেয়েও যদি তোমার পেটে ব্যথা না কমে, তুমি একটা ইউএসজি করিয়ে নিতেই পারো, যদি তোমার প্রবলেম কোনো না থাকে। তুমি যদি মনে করো যে না ওষুধ খেয়েও কমছে না, তখন তো একটা আলটিমেটলি একটা চেক আপ লাস্ট করতেই হবে। তুমি একটা কাজ করো সবিতা দি, তুমি একটা ইউএসজি করিয়ে নাও, বসে থেকো না গো, বসে থেকো না, এগুলো নিয়ে বসে থাকতে নেই গো। আচ্ছা, নেক্সট যে কমেন্টটা আমি পড়ছি, সেটা হচ্ছে কিছু মনের কথা। দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো দিদিভাই কমেন্ট করেছো, মনি জানো আমার একটা বড় সমস্যা হয়েছে, ডাক্তার আমাকে বেড রেস্ট বলেছে, আরও অনেক সমস্যা হয়েছে। তো তুমি কি সমস্যা হচ্ছে সেটা তুমি আমাকে বলোনি, তাই আমি বলবো একটা কথা, ডক্টর তোমাকে, এটা যেহেতু তোমার লাস্টের দিক চলছে, তুমি একটু কাজ করো, তুমি খুব সাবধানে থাকার চেষ্টা করো, ডক্টর যেভাবে বলছে সেভাবে চলার চেষ্টা করো। আর তোমার এটা সেকেন্ড বেবি, তাই বলবো, জানি প্রথম বেবিকে রেখে দ্বিতীয় বেবির সময় অতটাও রেস্টে একদম থাকা যায় না, তাও বলবো যতটা পারবে সাবধানে থাকার চেষ্টা করো, কারণ যে আসছে তাকেও তো ভালোভাবে রাখতে হবে। যে আছে সে তো নিজেরটা নিজে একটু বুঝতে শিখেছে, কিন্তু যে আসছে সে তো কিছুই বোঝে না, তাকে তো পৃথিবীতে নিয়ে আসতে হবে, তাই একটুখানি সাবধানে থেকো। আচ্ছা, এবারে আমি আরেকটা নেক্সট কমেন্ট নেব। আচ্ছা, তো নেক্সট যে কমেন্টটা করেছো সুস্মিতা গোস্বামী, তুমি বলেছো দিদি এই যে স্ক্যানটা করিয়েছো এটার খরচ কত পড়েছিল? আমি যে স্ক্যানটা করিয়েছিলাম সেটা তখন মনে হয় 1100 টাকা নিয়েছিল। আচ্ছা, আর একটা কমেন্ট নেব, সেটা হচ্ছে পুতুল দিদিভাই। পুতুল দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই সবার সিমটম কি একই থাকে? তো আমি বলি দিদিভাই সবসময় সব রকম সিমটম এক থাকে না। আমার প্রথম মেয়ের বেলায় সিমটম একরকম ছিল, দ্বিতীয় মেয়ের বেলায় সিমটম আরেক রকম ছিল। সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আনবো, যে সিমটম কীরকম পরিবর্তন হলে কী কী হতে পারে কি না হতে পারে। অবশ্যই তোমাদের ধৈর্য ধরে সেই ভিডিওগুলো দেখতে হবে। তাই ভয় পাওয়ার বা ঘাবড়ানোর মতো কিছু নেই। আর সবার ভিডিও দেখেও মানে নিজেকে অবান্তর কোনো ভাবনার জগতে নিয়ে যাওয়ার কিছু নেই, যে ওর এই সিমটমটা আমার এই সিমটমটা আছে মানে সেম একই বেবি হবে, না, এটা ভুল। সিমটম একরকম না হলেও, আলাদা আলাদা হলেও কিন্তু হতেই পারে, কোনো ব্যাপার না, সবার শরীরের মানে ক্ষমতা একরকম হয় না। নেক্সট একটা সুন্দর কমেন্ট আমি তোমাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে পুতুল দিদিভাই কমেন্ট করেছে আমার বড় মাসির 5 মেয়ে, ছেলে নেই, তাহলে কি সে ফেলে দেবে? তো দেখো দিদিভাই, ওইটাই বললাম, যার যার মানসিকতা, কারোর মানসিকতা চেঞ্জ করতে পারবো না। সন্তান যখন পৃথিবীতে আসে তার আগে মানুষ অনেক রকম আশা করে, আমার এটা আছে, আমার এটা হবে, এটা আশা করাটা অন্যায় কিছু না। কিন্তু যখন পৃথিবীতে আসে, তার মুখ দেখা হয়, তখন কিন্তু সন্তান সবকটাই সমান হয়ে যায়, তাতে একটা হোক আর 5টা হোক।
তাই যে মেয়ে হয়েছে বলে অন্যরকম কমেন্ট করে, অনেক রকম খারাপ কথা ভাবে, বিশেষ করে মেয়েরাই কিন্তু দেখবে এই কথাগুলো ভাবে, ছেলেরা খুব কমই বলে। তো আমি বলবো যে দেখো, বাবা মা তো ফেলতে পারবে না, আর ফেলার জিনিসও নয়, সন্তান ভগবানের দান। ছেলে হোক মেয়ে হোক, শুধু মানুষ করার উপর ডিপেন্ড করে কে আমার মানুষের মতো মানুষ হবে, শুধু মানুষ হওয়া নিয়ে কথা। ছেলে হলে ভালো মানুষ হবে, বাবা মাকে দেখবে, এর কোনো মানে নেই। মেয়েরাও আজকাল বাবা মাকে দেখে এবং নিজের পায়ে দাঁড়ায়, আর দেখার ভরসায় কিন্তু ছেলে মেয়ে জন্ম কেউ দেয় না। তাই যারা এ ধরনের কমেন্ট করছে তাদের মনে হয় মেন্টাল হসপিটালে গিয়ে অ্যাডমিট করা দরকার। তাদের মেন্টালিটি খুব বাজে, তারা মানুষের পর্যায়ে পড়ে না যারা মেয়েদের সাথে তফাৎ করে। আর একটা সুন্দর একটা কমেন্ট নেব। আমি পিয়ালি দিদিভাই লিখেছ, দিদিভাই মেয়ে সবার ঘরে আসে না, কিছু ভালো কর্ম করলে তবেই মেয়ে জন্ম নেয়। থ্যাংক ইউ সো মাচ বিড়াল। তো মেয়ে সত্যি মেয়ে সবাইকে দেয় না। আমি এরকমও অনেক দেখেছি যাদের ঘরে 3টে ছেলে আছে তারপরেও মেয়ে হচ্ছে না, অনেক আশা মেয়ে নিচ্ছে। তো দেখো, সবার আশা সবসময় পূর্ণ হয় না, ছেলেরও দরকার মেয়েরও দরকার, কিন্তু ভগবান যা দেবে সেটাই হাসি মুখে গ্রহণ করা উচিত। আর একটা সুন্দর কমেন্ট নেব। মনু প্রিয়াঙ্কা ব্লগ লিখেছে, আমি আমার মায়ের 3 নম্বর মেয়ে, তাই বলে তো আমার মা ফেলে দেয়নি, ফেলে দেবে না, কখনোই ফেলে দেবে না। মা বাবা কেউ ফেলে দেয় না। বলে না, বাবা মায়ের হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই, কথাতেই তো রয়েছে। বাবা মা জন্ম দিয়েছে, তাদের আক্ষেপ নেই যে আমার ছেলে না হয়ে মেয়ে হয়েছে, কিন্তু পাড়াপড়শি, আহারে একটা ছেলে হলে ভালো হতো, তোমাদের বাড়িতে একটা ছেলে নেই গো, আহারে গো একটা ছেলের দরকার ছিল গো। এগুলো মানুষের মেন্টালিটি, তারা সেই যুগে পড়ে আছে, আর সেই যুগের মানুষেরা বেশি বলে এগুলো। তারা এখনও অথচ তাদের দেখো নিজেদের ঘরে 2-3টেও ছেলে আছে, অথচ ভাত দেয় না। তো এইগুলো হচ্ছে মানুষের, বলে না, মানুষের শিক্ষার অভাব। শিক্ষা যদি সঠিক না হয়, ছেলে হলেও ভাত দেবে না আর মেয়ে হলেও ভাত দেবে না। আর যদি তুমি সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারো, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত করতে পারো, তাহলে দেখবে অবশ্যই বাবা মাকে দেখবে। কেন দেখবে না? ছোট থেকে বড় করা হচ্ছে, বয়সকালে বাবা মাকে দেখবে, এটা তো ছেলে মেয়ের ধর্ম, এটা তো কর্তব্য, অবশ্যই দেখবে। এই যে ভেদাভেদ করে, তার জন্যই আজ বাবা মাগুলো বৃদ্ধাশ্রমে যায়, আর কিছু না। আর একটা লাস্ট আমি কমেন্ট নেব, এই অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। লাস্ট একটা কমেন্ট নেব, অনেকবার কমেন্টটা এসেছে। এই আইডিটার কোনো নাম নেই, আইডিটা আছে বাট কোনো নাম নেই, এখানে শুধু সংখ্যা লেখা আছে। তো লিখছে বারবার, তুমি নাকঠাসা পরো না কেন? তো এই যে নাকঠাসা, এটা হচ্ছে, আমি বলি, আমার যখন সিজার হয়, যখন আমাকে ওটি রুমে নিয়ে যায়, তার আগে সমস্ত কিছু খুলে নেয়, মানে হাতের শাখা পলা সব খুলে দেয় যা থাকে। তো তার জন্য ওই নাকঠাসাটা খোলা হয়েছে। এরপরে আঁতুর পড়ে গেছিলো বলে আমি আর পড়িনি। তো ভেবেছি মানে আমাদের মাম্পি শোনা, মানে তোমরা যে নাম দিয়েছো মাম্পি, ও একটু বড় হয়ে যাক, তো ও একটু বড় হলে তারপর আবার পড়বো, অবশ্যই পড়বো। এখন এই যেহেতু আঁতুর ছিল কদিন, তাই পড়া হয়নি, আর এই জন্য হয়ে ওঠেনি পড়া। তো তোমরা যে এতটা খেয়াল রাখছো, আমার ভীষণই ভালো লেগেছে যে তোমরা খুঁটিয়ে এত কিছু খেয়াল রাখছো। হ্যাঁ, আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ তোমাদের কাছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আরও কিছু জানার থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে।